খেজুরের শুল্ক হার নিয়ে জটিলতা নিরসন না হওয়ায় স্বস্তি মিলছে না বাজারে। এতে আসছে রমজানে খেজুরের বাজারে অস্থিরতার শঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন আমদানি শুল্ক কমালে রোজায় ভোক্তাদের নাগালে থাকবে দাম। একই সঙ্গে খেজুরকে বিলাস পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ার দাবিও তাদের। দেশে বছরে খেজুরের চাহিদা প্রায় 1,10,000 টন। এর মধ্যে শুধু রমজান মাসে চাহিদা থাকে প্রায় 80,000 টন। চাহিদার পুরোটাই আমদানি হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। সম্প্রতি রমজানে ভোক্তাদের স্বস্তি দিতে অপরিহার্য পণ্য খেজুরের আমদানি শুল্ক ও অগ্রিম কর কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি এনবিআর। ফলে শঙ্কা কাটছে না খেজুরের চড়া দাম নিয়ে। ব্যবসায়ীরা বলছেন শুল্ক কমতে পারে এই আশায় অনেকে আমদানি করছেন না সময় মতো। আবার অনেকে আমদানির পর বন্দর থেকে খালাস করছেন না খেজুর। এমন পরিস্থিতিতে শুল্ক জটিলতা দ্রুত সমাধান জরুরি। বিলাস পণ্য কারা কিনবে? শুধু তো যারা অনেক টাকার মালিক তারাই কিনবে, যারা রিচ পিপল তারাই কিনবে। কিন্তু মধ্য আয়ের মানুষ এবং সাধারণ মানুষ এই ফল খাওয়ার কি অধিকার নাই তার? এটা তো আমার মৌলিক অধিকার, আমি খাদ্য গ্রহণ করব। এটার ভিতরে এত ডিউটি হওয়া উচিত না বলে মনে করি। সরকার আমদানি শুল্ক কমালে বাজারে যেন তার ইতিবাচক প্রভাব পড়ে সেদিকে নজর দেওয়ার আহ্বান ভোক্তাদের। সিন্ডিকেট রোধে কার্যকর তদারকিও চান তারা। ট্যাক্স বাড়ায় দিছে থেকে দাম বাড়ায় দিছে, বলছেন এক কারণে আপনার অনেক বাইরে আছে 200-300 টাকা করে। তো সামনে রমজান আইতেছে, সাধারণ মানুষ কেমনে খেজুর খাইবে? স্বাভাবিক থাকে যাতে খাইতে পারে সবাই, যাতে ইফতারি করবো, ইফতারির সময় যদি ফল নিয়ে খাইতে পারে, দাম কম থাকলে সবাই খাইতে পারে। বর্তমানে খেজুর আমদানিতে সব মিলিয়ে 57.20% শুল্ক কর রয়েছে। গেল বছর রোজার 3 মাস আগেই শুল্ক কমিয়েছিল এনবিআর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।